আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফুড ফিউশন বাই ফাতিমা। সময়টা এখন পাকা বেলের, তাই আজ আপনাদের সামনে হাজির হয়েছি দুটো ভিন্ন স্বাদের পাকা বেলের শরবত নিয়ে। বেলের উপকারিতা বলে শেষ করা যাবে না। এই তীব্র গরমে ক্লান্তি দূর করতে বেলের শরবতের জুড়ি নেই। বেল রক্ত পরিষ্কার করে, হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও পেটের যে কোনো সমস্যা, গ্যাস্ট্রিক, আলসার বা কোষ্ঠকাঠিন্য নিরাময়ে বেলের উপকারিতার শেষ নেই। এছাড়া কিডনি, জন্ডিস রোগীদের জন্য এটি একটি আদর্শ খাবার। এছাড়া কারো যদি খুব বোনের সমস্যা থাকে, তবে 2-3 মাস যদি টানা বেলের শরবত খেয়ে থাকেন, তবে বোনের সমস্যাটা অনেকটাই নিরূপণ হয়ে যায়। তাই আজ আপনাদেরকে আমি এই উপকারী বেলের শরবত তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি এখানে মাঝারি সাইজের একটা পাকা বেল নিয়েছি। যে কোনো কিছুতে বাড়ি দিয়ে বেলটা ফাটিয়ে নেওয়া যেতে পারে। আমি ছুরির পেছন দিকটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্লোরে একটা আছাড় মেরেও বেলটা ফাটিয়ে নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি বেলটা মাঝখান থেকে 2 ভাগ করে ফেলেছি। বেলটা বেশ পাকাই রয়েছে। বেল যত পাকা হবে তত বেলের শরবতটা খেতে মিষ্টি হবে বা খেতে ভালো লাগবে। এরপর এর থেকে মাংসল অংশগুলোকে বের করে নেওয়ার পালা। হাত ব্যবহার না করে একটা চামচের সাহায্যে যদি আমরা বেলের মাংসল অংশগুলোকে বের করে নিতে চেষ্টা করি, তাহলে খুব ভালোভাবে বের করে নেওয়া যাবে। এভাবে চামচের সাহায্যে বেলের অংশ থেকে আমরা চেঁচে চেঁচে পুরো মাংসল অংশটুকুকে তুলে নিতে পারি। এভাবে চেঁচে পুরো অংশটুকু থেকে আমরা বেলগুলোকে তুলে নিতে পারি। এবার বেলের শরবত তৈরি করার পালা। প্রথমে আমি বেলের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে, অর্থাৎ বেল যতটুকু পরিমাণে ততটুকু পরিমাণ পানি নিলেই শরবতটা ভালো হতে পারে। অর্থাৎ বেল যতটুকু আমরা নেব ঠিক ততটুকু পরিমাণে আমরা পানি ব্যবহার করব। পরে প্রয়োজন অনুসারে বেশি পানি ব্যবহার করা যেতে পারে। যদি বেলটা কিছুটা শক্ত বলে মনে হয়, তাহলে কিছুক্ষণ আমরা ভিজিয়ে রাখলে বেলটা পরবর্তীতে ভালোভাবে মাখানো যায়। আমার বেলটা মোটামুটি নরমই ছিল বা পাকা ছিল, সে কারণে আমি অপেক্ষা না করে সাথে সাথে বেলটাকে মাখানো শুরু করেছি। এভাবে বেলটাকে ভালোভাবে পানির মধ্যে চটকে চটকে নিতে হবে, যার ফলে বেলের মধ্যে থাকা আঁশ বা বিচিগুলো সহজে আলাদা হয়ে যাবে। এভাবে করে যখন কাঠটাকে আমরা ভালোভাবে আলাদা করে ফেলবো, অর্থাৎ মাংসল অংশ থেকে আমরা আঁশ এবং বিচিগুলোকে আলাদা করে ফেলবো, তখন আমাদের বেলের শরবতটা মোটামুটি তৈরি করার উপযোগী হয়ে এসছে। এছাড়াও হাত দিয়ে যতটুকু বার করা যায় সেটুকু থেকে যদি আমরা ভালো স্মুথ কাপটা বের করতে চাই, তাহলে ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেওয়া যায়। তাহলে আর বেলের মধ্যে কোনো প্রকার আঁশ বা বিচি থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা একদম স্মুথ বেলের শরবত তৈরি করতে পারবো। তবে ভুলেও বেলটাকে আমরা কখনোই ব্লেন্ড করতে যাব না, কারণ ব্লেন্ড করতে গেলে এর মধ্যে থাকা আঁশ এবং বিচিগুলোও ব্লেন্ড হয়ে যায়, যাতে বেলের স্বাদটাই পুরোপুরি নষ্ট হয়ে যায়। তখন বেলের শরবত খেয়ে যে স্বাদ বা উপকারিতা, সেই উপকারিতাটা অনেকাংশেই পাওয়া যায় না। আর স্বাদের কথা তো বললামই না, স্বাদটা পুরোই নষ্ট হয়ে যাবে। এভাবে করে আমরা ছাঁকনির সাহায্যে পুরোটাই ছেঁকে নিতে পারি। আমি এখানে একটা নেটের ছাঁকনি ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন। এটাকে যখন আমরা ছেঁকে নিব, তখন দেখা যাবে এর মধ্যে থাকা আঁশ, যেগুলো আমি হাতের সাহায্যে বের করতে পারিনি, সেই আঁশগুলোও বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এরকম করে আঁশগুলো বের হয়ে আসবে ছোট ছোট, যেগুলো হাতের সাহায্যে বের করা সম্ভব হয়নি। তো এখান থেকে আমরা পেয়ে যাবো একদম স্মুথ কাঠ, যেটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে শরবতটা তৈরি করতে পারবো। আমরা অনেকেই রাস্তাঘাটেও বেলের শরবত খেয়ে থাকি, তবে সেই বেলের শরবতগুলো বাসায় তৈরি করা বেলের শরবতের মতো কখনোই হয় না। কারণ বাসায় বানানো বেলের শরবতগুলো আমরা অনেক যত্ন নিয়ে করে থাকি। দোকানের বেলের শরবতগুলো সাধারণত ব্লেন্ড করে দেওয়া হয় বলে এটার স্বাদটা অনেকাংশেই নষ্ট হয়ে যায়। আমাদের কাঠ তৈরি হয়ে গেছে, এবার এর সাথে আমরা চিনি যোগ করব। চিনি কতটুকু মেশাতে হবে এটা নির্ভর করে আমাদের বেলটা কতটুকু মিষ্টি অথবা আমরা কতটুকু ঘনত্বের শরবত খেতে চাচ্ছি। বেলটা যদি বেশি মিষ্টি হয়, তবে আমাদের চিনির পরিমাণটা খুব বেশি লাগবে না। এছাড়া ঘন যদি আমরা বেশি পরিমাণে খেতে চাই, অর্থাৎ পানি কম মেশাই, তাহলে চিনির পরিমাণটা একরকম লাগবে। আবার যদি পানি বেশি যোগ করি, তাহলে চিনির পরিমাণটা আরেক রকম লাগবে। তো এই কারণে একবারে চিনি যোগ না করে অল্প অল্প করে চিনি যোগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। যার যার স্বাদ মতো চিনি আমরা যোগ করে নিতে পারি। তো তৈরি হয়ে গেল আমাদের বেলের শরবত। এই তৈরি করে রাখা বেলের শরবতটা আমরা নর্মাল ফ্রিজে রেখে 2 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারি। আবার অনেকে চাইলেই নর্মাল যে কাঠটা আমরা তৈরি করেছিলাম চিনি মেশানোর পূর্ব মুহূর্তে, সেই কাঠটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। পরবর্তীতে যে কোনো সময় বের করে তার সাথে চিনি মিশিয়ে যে কোনো সময় আপনি বেলের শরবতটা পরিবেশন করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের বেলের শরবত। তো চলুন এবার দেখে আসি একটু ভিন্ন স্বাদের বেলের শরবত কীভাবে তৈরি করা যায়। ভিন্ন স্বাদের বেলের শরবত তৈরি করার জন্য আমাদের লাগবে লবণ। প্রয়োজন মতো আমরা একটু লবণ, আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন। এর সাথে একটু লেবু এবং লবণ দিয়ে আমরা যদি বেলের শরবতটা তৈরি করি, তাহলে দেখা যাবে একটা ভিন্ন স্বাদে একটু ট্যাঙ্গি ফ্লেভারের একটা বেলের শরবত চলে আসবে। তো আমরা এভাবে করে বেলের শরবতটা খেতে পারি। সাধারণ বেলের শরবত খেতে হয়তো যারা ভালো লাগছে না বা খেতে খেতে বিরক্ত বোধ করছেন বা একই রকমের স্বাদের একটু ভিন্নতা আনতে চাচ্ছেন, তারা চাইলে এভাবে একটা ট্যাঙ্গি ফ্লেভারের বেলের শরবতটা খেয়ে দেখতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের 2টি ভিন্ন স্বাদের বেলের শরবত।
এই প্রচণ্ড গরমে ক্লান্তি দূর করার জন্য বেলের শরবতে কোনো জুড়ি নেই। তো আমরা তৈরি করতে পারি যে কোনো মুহূর্তে বেলের শরবতগুলো। বাসায় ছোট বড় সকলের স্বাস্থ্যের সুরক্ষার জন্য বেলের শরবতটা অনেক বেশি উপকারী। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই গরমে অবশ্যই সবাই এরকম মজার মজার এবং স্বাস্থ্যকর খাবার খাবেন আশা করি। আর আমাদের আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।